92 সালের একেবারে শেষের দিকে মমতা ব্যানার্জি সহ প্রিয়দা, সুব্রতদা, সোমেনদা প্রত্যেকে, এবং আমরা তখন ছাত্র রাজনীতি করি, ছাত্র যুব, আমাদের নির্দেশ দেওয়া হলো বিভিন্ন অঞ্চলে সম্প্রীতির বার্তা নিয়ে পৌঁছে যেতে। সেদিন মমতা ব্যানার্জি পৌঁছে গেছিলেন ছোট ছোট গলিতে। জ্যোতিবাবুর একটা উক্তি ছিল, ফেমাস উক্তি, আমি অবশ্যই বলবো, পলিটিক্যাল পার্টিজ না চাইলে কখনো দাঙ্গা হয় না। বামেদের সংস্রব ছেড়ে নির্বাচনে একলা চলার লড়াই। এই যে কংগ্রেস সিপিএম এর সঙ্গে জোট না করে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিল, এটা কেন? প্রথমত কিন্তু আমরা দলীয়ভাবে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে সার্ভেটা করি এবং আমরা আমাদের কর্মসমিতির মিটিং দেখি। সেখানে দাঁড়িয়ে কিন্তু 83% আই টেল ইউ এগেন, 83% যারা বলেছিলেন একলা চলে। অবশ্যই আমরা কারো বিরোধী নই, এতদিন জোটে থেকেছি, কিন্তু নিজস্ব সংগঠনের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ না। দলের সংগঠনকে শক্তিশালী করতে চায় শতাব্দী প্রাচীন কংগ্রেস। বিকাশবাবু পার্লামেন্টের রাজ্যসভায় সদস্য ছিলেন আপনাদের ভোট। তো আমরা কিন্তু এই প্রশ্নটাও করিনি, মানে এই শালীনতাটা রাখা। আসন্ন বিধানসভা ভোট নিয়ে আলোচনায় কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী। আমরা শক্তভাবে ইভেন তৃণমূলের ফ্যালাসিগুলোকে আমরা এখানে ডিটেক্ট করি, তাদের সমালোচনা করি, ঠিক তেমনভাবে বিজেপিরও করি, অধীর দা, শুভঙ্কর দা মিলে। দেখুন চায়ের সঙ্গে টা, যেখানে প্রশ্ন থাকবে সরাসরি, উত্তর হবে খাঁটি। রবিবার রাত 10টায় শুধুমাত্র বাংলা জাগোয়।